আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম আমার নার্সারি, যেই নার্সারিতে যেই গাছগুলাতে আমি আগামী বছর গ্রাফটিং করে আমের নতুন জাত তৈরি করব, ঠিক সেটাকেই দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে এলাম যে কিভাবে আমি এই নার্সারিটা প্রস্তুত করছি এবং এখন আপনারা যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলাই কতদিনে কেমনে হইল সেটাই আপনাদেরকে আমি একটু জানাবো। প্রিয় উদ্যোক্তা, আপনারা যে জায়গাগুলাতে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলার যে অংশটুকুতে আমি রোপণ করছি, হাঁটি রোপণ করছি, এই জায়গাটা কিন্তু সেম পাশের জায়গাটার মতোই ছিল, একদম জঙ্গলপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটায় অনেক বড় বড় আগাছা ছিল, যেমন জগডুমুর সহ বিভিন্ন প্রকার আগাছা গাছ থাকে। এগুলাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কেটে কেটে ফেলে দিছি পাশের খাদে। এই জমিটাকে প্রস্তুত করার জন্য ছোট্ট ছোট্ট করে একটা কোপ দিছি। কোপ দেওয়ার পরে ড্রেনেজ ব্যবস্থার জন্য দুইটা বেড করছি। বেড করেও দেখলাম যে না, মাঝখান দিয়েও একটা ড্রেনেজ থাকা দরকার, যাতে এখন তো বর্ষা মৌসুম, যাতে কোনো প্রকার এখানে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এই জন্য আমি একটু ড্রেনেজ ব্যবস্থাটা একটু বেশি করে করছি। বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হয়েছে আমি এই জায়গাটা প্রস্তুত করছি এবং এই হাঁটিগুলো রোপণ করছি। এখনই কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু গাছ দৃশ্যমান হয়ে গেছে। গাছগুলো হওয়ার পরেও কিন্তু বিভিন্ন প্রকার রোগাক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছিলো। এর ভিতরে সবথেকে বড় যে সমস্যাটা হয় এই চারা গাছে, নতুন পাতাওয়ালা গাছে, সেটা হলো আপনার নতুন যে পাতাগুলো গজায় এই পাতাগুলাতে আপনার উইভিল পোকা নামে একটা পোকা আছে। এই পোকায় পাতাগুলো কেটে দেয়। এই বাগানে আমি পরিলক্ষিত করছি আমার এই গাছটায় প্রথমে যে পাতাগুলো বের হয়েছিল, ওই যে নিচের যে সবুজ পাতাগুলো, এগুলো কিন্তু এই উইভিল পোকায় কেটে দিয়েছে। তো তারপর থেকে আমি মাশাআল্লাহ আমি আমার এই বাগানের প্রোটেকশন শুরু করছি। এখন আর কোনো প্রকার এই পোকার আক্রমণ এখন আর নাই। এই আম গাছের ভিতরেই চিন্তা করলাম যে সামনে তো বর্ষার সিজন, এই বর্ষার সিজনে সাধারণত সবজি খুব সংকট হয়, ডোবা জায়গাগুলো তলিয়ে যায়, সেসব জায়গাতে সবজি থাকে না। তাই আমি কিছু লাল শাকের বেশি এখানে বপন করে দিছি। এই লাল শাকের জন্য কিন্তু আমার আম গাছের কোনো প্রকার কোনো ক্ষতি হয়ও নাই আর হবেও না। আম গাছের মতো আম গাছ, আমার লাল শাকের মতো লাল শাক। কিছুদিন পরে আমি লাল শাকটা যখন তুলে ফেলবো তখন আবার এই গাছগুলাতে কিছু সার প্রয়োজন হইলে এই সারগুলো আমি প্রয়োগ করব। এখন কিন্তু আমার কোনো সারও প্রয়োগ করতে হবে না। তাছাড়া এই জায়গাটা যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু এই দেখেন কত সুন্দর একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা কিন্তু অযত্নেই এরকম ছিল না। আমি যখন পরিষ্কার করছি তখন কিন্তু আমার পেঁপে গাছটা এরকম ছিল না। পরিষ্কার করে দেখলাম যে না, আমার পেঁপে গাছটা বেশ ভালো একটা পেঁপে গাছ। তো তখন আমি এটাকে যত্ন দিছি। তারপরে পাশে দেখেন আমার অন্য একটা নার্সারিতে আমি এই গাছটার নাম হলো মরিন্ডা সেক্লোফোনিয়া, এটা বৈজ্ঞানিক নাম। আর অনেক এলাকায় এটাকে ননি গাছ নামে চিনে থাকে। তো যাই হোক, সেইখান থেকে এনে আমি এই ননি গাছ একটা, দুইটা, তিনটা, চারটা গাছ আমি এখানে রোপণ করছি। একটা জায়গাতেই কিন্তু আমার অনেকগুলো গাছ, ভেরিয়েশনে অনেকগুলো গাছ আমার কিন্তু এখানে আছে। মানে আমার এই আম গাছের যে চারাগুলো রোপণ করা, এটার মূল উদ্দেশ্য হলো যে আমি আগামী বছর যখন নতুন করে বাগান করব তখন কিন্তু আমার এই চারা কেনার যে খরচটা, সে খরচটা কিন্তু আমার থাকবে না। আর বাগান করার জন্য সবথেকে বড় খরচ হলো এই চারার খরচ। তো এই চারার খরচ যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি বিগত দিনে যে বাগানগুলো করছি সেগুলোতে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে।
এখন আমি আশা করতেছি যে এই বছর আমার কিন্তু ওইরকম খরচ হবে না, বরং 3 ভাগের 1 ভাগ খরচ আমার হবে। তার কারণ এখন আমার চারা আছে, এখন আমার নিজস্ব অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটাও অনেক বড় একটা বিষয় এই বাগান করার ক্ষেত্রে। আমার অভিজ্ঞতা আছে, আমার চারা আছে। এই 2টা সমন্বয়ে আমি কিন্তু খরচটাকে অনেক কমায় ফেলতে পারবো। তো এরকমের জায়গা, ফাঁকা জায়গা অনেকের বাড়ির পাশেই আছে। তো সবাই যদি একটু একটু করে করেন, যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু ফার্স্ট টাইমে এখানে কিন্তু লস হওয়ার কিছু নাই। আপনার গাছে না হোক, আপনার জমিটায় কোনো না কোনো ফসল আপনি উৎপাদন করতেই পারবেন। তো সবার কাছে আমার আহ্বান যে এই বর্ষা থেকেই শুরু হোক আপনাদের এই উদ্দীপনা, যে আমরা কিছু না কিছু এই বর্ষায় গাছ লাগাবো। কেমন লাগলো আমার এই উদ্যোগ? যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টসে জানাবেন, তাতে আমি নিজেও উৎসাহিত হব। পছন্দের কোনো বিষয় থেকে থাকে সেটাও আমাকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।